আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যাকাণ্ডের স্মরণে দিবসটি পালন করা হয়। নিশ্চিত পরাজয় উপলব্ধি করে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের স্থানীয় দোসর রাজাকার, আলবাদর ও আল শামস জাতিকে মেধাশূন্য করার জন্য 1971 সালের 14 ডিসেম্বর শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের অপহরণ করে হত্যা করে। পরে দখলদার বাহিনী ঢাকায়, রায়ের বাজার, মিরপুর ও অন্যান্য বধ্যভূমিতে তাদের মৃতদেহগুলো স্তূপ করে রাখে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে দিবসের প্রথম প্রহরে গত রাত 12:01 গল্লামারী স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, খুলনা প্রেস ক্লাব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা জেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধাজনক সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। তাছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনা মহানগরের 31টি ওয়ার্ডের সকল মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং সকল মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বিকেলে অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দলীয় কার্যালয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল। বাংলাদেশ বেতার খুলনা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং স্থানীয় দৈনিকসমূহ এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তাও উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক। তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। হাদির উপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে, কিন্তু তারা সফল হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে। এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদের সঙ্গে মেহেরপুর জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা ২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল প্রধান বক্তা ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বিশেষ বক্তা ছিলেন। খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদির সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা, থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফলে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি এর আয়োজন করে। এদিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শরীফ ওসমানাদের উপর হামলার প্রতিবাদে অনুরূপ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সিনিয়র সদস্য, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল মাঠে 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় রাজু একাদশ 7 উইকেটে দিদার একাদশকে পরাজিত করেছে। দিদার একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 6 ওভারে সবকটি উইকেট হারিয়ে 68 রান সংগ্রহ করে। জবাবে রাজু একাদশ নির্ধারিত 6 ওভারে 3 উইকেট হারিয়ে 70 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।